কি হয়েছে? মানে লক্ষ্মী নারায়ণকে বলছে তোমার মনটা উদাস উদাস কেন? বলে লক্ষ্মী, নারায়ণ বলছে লক্ষ্মী 12টা বছর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে, আমি যাব না ভাবছি। আগে যাও আগে যাও। যেই নারায়ণ বলেছে, এই যেই লক্ষ্মী বলেছে, নারায়ণ এক পা বাড়িয়েছে। 12টা বছর ধরে ডাকছিস, গেল না। যেই লক্ষ্মী বলেছে আগে যাচ্ছে। দেখবেন স্বামীরা কাজ করতে চায় না, বউগুলো বললে তবে করবে, না হলে করবে না। আমাদের এখানেই, আমাদের ওখানের কথা বলছি। এই যেই লক্ষ্মী বলেছে, নারায়ণ এক পা যেই বাড়িয়েছে, লক্ষ্মী বলছে দাঁড়াও প্রভু, ভক্তের কাছে যাচ্ছ, ভক্তকে বড় দিও, ভক্তকে এমন কোন বর দিও না আমার চোখ দিয়ে জল বেরিয়ে সেই রকম যেন ভক্তকে বর দিও না। বলে লক্ষ্মী, আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখেরই জল আমি সহ্য করতে পারি না। মনে হচ্ছে আমি তোমার কথা রাখতে পারবো না। যেই মা নারায়ণ এক পা বাড়িয়েছে, নারদকে রেখে বলছে নারদ বলো মা, তোদের প্রভু আমার স্বামী সুতপা ব্রাহ্মণের কাছে বর দিতে গেছে। শোন নারদ, তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, দেখবি শুনবি, আমার কানে এসে বলবি। নারদ বলছে মা এই কাজগুলো আমি এক্সপার্ট বটে, এই কাজগুলো খুব ভালো পারি। নারদ কি করেছে, গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভক্তের সঙ্গে ভগবানের কি কথা হচ্ছে। আর এখানে নারায়ণ যে সুতপা ব্রাহ্মণের কাছে গেছে, সুতপা ব্রাহ্মণ বলছে এই প্রভু এসেছো? হ্যাঁ রে সুতপা, 12টা বছর ধরে ডাকছিস, বল কি বর চাস? সুতপা ব্রাহ্মণ বলছে বাবু, আমি যে বরটা চাইবো দেবে তো? বল কি বর চাস? বলবো এবং আমার বড়ই আশা জেগেছে। কি আশা জেগেছে? আমার বড়ই আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মন বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। এই লক্ষ্মী তো আমার স্ত্রী। বলে প্রভু, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই। তুমি এত মনে মনে ভাবছো আমার মনের মানুষ বাসনাটা খারাপ আছে, না তা নেই, কুৎসিত কামনা বাসনা নেই। কিন্তু আমি তোমার লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাই। জানো বাবু, এই জন্মে যদি না হয়, এর পরের জন্ম যদি হয়, তাকে কি করবো জানো? লক্ষ্মীকে যদি আমি বধূ রূপে পাই, স্ত্রী রূপে পাই, কি করবো জানো? কি করবি? তাহারে সাজাবই আমি রাধে রাধে। সাজাবো তাহারে, তাহারে সাজাবো আমি, তাহারে সাজাবো আমি, তাহারে সাজাবো আমি নূতন সাজে। তাহারে রাখিব আমি হৃদয় মাঝে,
গেছি তোমার লক্ষ্মীকে পাবো বলে মন বধরবে মন বধরবে মন বধরবে। লক্ষ্মীকে আমার লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে চাস? পাবি না। তুমি ভগবান হয়ে দেবে না আমার লক্ষ্মীকে। বেরো আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও, দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও। স্তৈন কথাকার। ভক্ত ভগবানকে বলছে স্তৈন। কত দূরের কথা দেখুন। নিজের স্ত্রী মুখকে ত্যাগ করতে পারে না, সে কিসের ভগবান? বেরো আমার সামনে থেকে, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও। বাবা ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি? ভেবে বলবেন বাবা, খুব গভীর তত্ত্ব কথা। কোনদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? হ্যাঁ, এটা কোন ভক্তি? এটা কিন্তু ভক্তির মধ্যে পড়ে। ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হ, এটা কোন ভক্তি? শুনে নিন তত্ত্বটা। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদিতা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তোর, মন তোর, তুইও খা আমিও খাই, তুইও খা আমিও খাই, মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি জানি শুধু তোরে মা, জগৎ জননী বিপদ তারিণী। জগত জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, তুই কি বাসনা আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র কিছুই জানি না। ভক্তমণ্ডলী মায়েরা, এই হচ্ছে শুদ্ধ ভক্তি। যেই নারায়ণ চলে যাচ্ছে, সুতবা ব্রাহ্মণ বলছে, দাঁড়াও বাবু, হতে পারে তুমি ভগবান, তোমার কাছে অনেক শক্তি আছে, তার থেকে বেশি শক্তি আমার কাছে আছে, আমি ভক্ত। সেটা কি জানো? আমার চোখের জল। এই চোখের জল দিয়ে আমি তোমার লক্ষ্মীকে একদিন কেড়ে নেব। আজকে চলে যাচ্ছ, যাও যাও, চলে যাও, কিন্তু চোখের জল দিয়ে আমি একদিন লক্ষ্মীকে কেড়ে নেব। যেই নারায়ণ চলে যাচ্ছে, সুতবা ব্রাহ্মণ আবার তপস্যা শুরু করলো। থাকতে পারলেন না নারায়ণ। সুতবা, আমার লক্ষ্মীকে তোকে দিলাম, এই যুগে নয়, আগামী দাপর যুগের বৈবস্বত মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধা রূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষকুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। নারদ কি করেছে? সব লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। লক্ষ্মী ক্রোধে রাগান্বিত। যেই নারায়ণ এসেছে, ও লক্ষ্মী তুমি এত ক্রোধান্বিত কেন? লক্ষ্মী তখন বলছে, আমার মা হবে কে? তোমার মা কীর্তিকা। বলে, আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে আবির্ভাব হবে? বলে, কারু গর্ভে আমার আবির্ভাব হবে না। তুমি যে আসনটায় বসে থাকো, আসনটার নাম কি? নারায়ণ যে আসনটায় বসে থাকে, আসনটার নাম পদ্মাসন। পদ্ম ফুলের উপরে নারায়ণ বসে থাকে না? ওই পদ্ম ফুলের নলা থেকে আরেকটা পদ্ম ফুলের জন্ম হবে, আর ওই পদ্ম ফুল থেকে আমার আবির্ভাব হবে। আর জন্ম নেবার সাথে সাথে যেন আমি তোমাকে দেখতে পাই। নারায়ণ বলছে, লক্ষ্মী যেদিন তুমি পদ্ম ফুল থেকে তোমার আবির্ভাব হবে, জন্ম নেবার সাথে সাথে তুমি আমাকে দেখতে পাবে না। লক্ষ্মী তখন বলল, শোনো প্রভু,
যদি পদ্ম ফুল থেকে আমার যেদিন আবির্ভাব হবে রাধা রূপে জন্ম নেব, জন্ম নেবার সাথে সাথে যদি আমি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না, নয়ন মেলে তাকাবো আমি না, নয়ন মিলে তাকাবো না, নয়ন মেলে তাকাবো আমি না, অন্য হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না। তাহলে রাধারানী জন্ম নেবার সাথে সাথে কেন অন্ধ ছিলেন এবার বুঝতে পারছেন, নয়ন মিলে তাকাইনি। আর কি ওই সুতবা ব্রাহ্মণ যেদিন আয়ন ঘোষ রূপে আমাকে বিয়ে করতে আসবে, এই মালাটা কিন্তু আমি তোমার গলায় দিতে চাই। বলে কি করে? শোনো, দাপুর যুগে আয়ন ঘোষ সম্পর্কে আমার মামা হবে। মামা যেদিন তোমাকে বিয়ে করতে যাবে, আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে এই নিদবর, নিদবর নিয়ে যায় না? কেন নিয়ে যায় এবার বুঝতে পারছো? তুমি যখন মামার গলায় মালাটা পরাবে, আমি তো নিদবর, তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে আমি মালাটা আমার গলায় এসে পড়বে। আর কি চাই? এই যুগে সুতবা ব্রাহ্মণকে একবার দেখতে চাই, সে তো হবে তোমার প্রতি। হ্যাঁ, হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হ্যাঁচ কাটানে। আর এখন যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, হচ্ছে না জানিস? কি রে বল? কাপড় একটা দিল না, আমারটাও দেয়নি জানিস, কড়াই হয়ে যাবে। এই লক্ষ্মী যেই সুতবা ব্রাহ্মণের কাছে যাচ্ছে, সুতবা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে, আমার মা 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 এসেছে। মামা মামা মা এসেছে, মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। কি বলে রাগি? মা আরেকবার বল, মা আরেকবার বল। মা যাকে মা বলছিস তাকে আবার বদরূপে পেতে চাস? বলে মা, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে বদরূপে পেতে চাই। আমি তোকে অভিশাপ দেব, মা হয়ে ছেলেকে অভিশাপ। আমি তোকে অভিশাপ দিলাম, যেদিন আয়ন ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক, 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 তোর পৌরসত্ব থাকবে না। সুতবা ব্রাহ্মণ হাসতে শুরু করলো, মা আমি তো আগেই বলেছি আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, তার সত্ত্বেও তুমি আমাকে অভিশাপ দিলে আমার পৌরসত্ব থাকবে না। মা তুমি আমাকে একটা অভিশাপ দিয়েছো, আমি তোমাকে দুটো অভিশাপ দেব। মা হয়ে যখন ছেলেকে অভিশাপ দিলে, ছেলে হয়ে মাকে দুটো অভিশাপ দেবে। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, জন্ম নেবার সাথে সাথে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয়, তোমাকে কেউ মা বলে ডাকবে না। রাধারানীকে মা বলে না, অভিশাপ দিল কে? মা। কৃষ্ণের মা যশোদা, রাধার মা কীর্তিকা। হরে কৃষ্ণ। কৃষ্ণ একটা নাম আছে ননিচরা, ননি চুরি করে খেত, খেত না? ননি চুরি খেত তো। গিরিধারী গোপাল ব্রজ গোপনা, অপরূপ লীলা কর করুণার তোমার। হরি গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তোমার, করুণার তোমার। গিরি হরি গোপাল ব্রজ গোপদোলা, অপরূপ নীলা তোমার, করুণার তোমার। গিরিধারী গোপাল, যশোদার নয়নে
যশোদা নয়নে তুমি ননিচ নন্দ দোলা তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব রাখা গীতায় সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা করো করুণার তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা তোমার করুণার তোমার গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম শিরাধার বিপাকে প্রেমের চিত বিশাখার কাছে তুমি চির নিরূপণ শিরাধার হৃদয়ে প্রেমের তোর শ্রীরাম সুদাম শাখা গথে রাখা শ্রীরাম সুদাম শাখা উঠে রাখা অপরূপ লীলা করো করুণা তোমার লীলা করো করুণার তোমার গিরিধারী হে হে গোপাল অপরূপ লীলা করো করুণা তোমার অপরূপ লীলা করো করুণার তোমার করুণার তোমার করুণার তোমার বলিয়ে গিরিধারী লাল কি জয় কৃষ্ণ একটা নাম আছে ননিচরা ননি চুরি করে খেত বৃন্দাবনে ব্রজগোপীরা যশোদাকে বলছে এই যশোদা তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো আমার ছেলে কি করেছে? তোর ছেলে ননি চুরি করে জানি না এই বাচ্চা ছেলেটা কি করেছে? এটা বাচ্চা না এটা চৌ বাচ্চা এই তোর ছেলে তার উপরে নব- হ্যাঁ শিকার উপরে রমণী থাকতো তোর ছেলে তুই কি করে জানিস ওই কাঁদে 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 চেপে খেয়ে পালিয়ে যায় বন্ধুদের মানে সখাদের কাঁধে চাপে গো শ্রীরাম সুদাম দাম সুদাম আরো আছে সুবাহু মহাবাহু সুবল মহাবল চিতকৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হ্যাঁ ফলায়ন্দ গন্ধর্ব গন্ধার্বা কিঙ্কিনী আরো আছে অংশমান ভদ্রসেন বসন্ত বিলাসী কোকিল উজ্জ্বল গলবিজ্ঞ কান্দি কত সখা আছে তুই জানিস কাঁধে কাঁধে চেপে খায় তোর ছেলেকে শাসন করবি না বল প্রমাণ দে, প্রমাণ প্রমাণ দিবি আর। চোরের মায়ের বড় গলা প্রমাণ আমার যেই বলেছে প্রমাণ ব্রজ গোপীরা তো পাহারা বসিয়ে দিয়েছে আর চতুরে চতুর যেই ঘরে পা রেখেছে মা ব্রজ গোপীরা শেকলটাকে তুলে দিয়েছে বেটা ছেলে হ্যাঁ খুব লুকি লুকি খাবি নয় এবার তোর মায়ের কাছে নিয়ে যাও নন্দ দোলা ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনে দোদুলা ব্রজের গোপাল মা যশোদার নয়ন মনে নন্দ দোলা ব্রজের গোপাল মা যশোদা নয়ন মনে করবে ধরা করুণা তরা
চোখ মেলেছে যদি চায়, ঘুম যদি ভেঙে যায়, চোখ মিলেছে যদি চায়, দেখতে পাবে তুমি করছো কি যে, দেখতে পাবে তুমি করছো কি রে, হয় দেখতে পাবে তুমি করছো কি রে, হয় বুক ভাসাবে মা তখনে, নন্দ দোলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনে। নন্দদোলাল ব্রজের গোপাল, মা যশোদা নয়ন মনে। ফিরবে না এই বেলায় আর, খেলবে না এই খেলায় আর। ফিরবে না এই বেলায় আর, খেলবে না এই খেলায় আর। ফিরবে না এই বেলায়, খেলবে না এই খেলায়, শাসন করে তারে চোখের জলে, হয় শাসন করে তাই চোখের জলে, বুক ভাসাবে মা তখনে, নন্দ দোলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনে। নন্দদোলাল ব্রজের গোপাল, মা যশোদা নয়ন মনে। নন্দ দোলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনে। শেকল তো তুলে দিয়েছে, ব্রজগোপীরা মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে ভগবান কৃষ্ণকে। এই, তোর মায়ের কাছে হাতে নাতে প্রমাণ দেব। তোর মা বলেছিল প্রমাণ দিতে, কৃষ্ণকে মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে। এই যশোদা, তোর ছেলেকে হাতে নাতে ধরেছিল। কোনটা আমার ছেলে রে? কোনটা? কোনটা? এইটা এইটা, এইটা? হ্যাঁ এটা যদি আমার ছেলে হয়, হ্যাঁ। আমার জানলা দিয়ে উঁকি মারছে ওটাকে। জানলা দিয়ে কি মারছে? তাকে ধরে এনেছিস ঘোমটাটা। ঘোমটাটা খুলে দেখছে তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচন্দ্র জানলা দিয়ে কি দিয়ে বলছে, এই গোপী আজকে ধরেছি দেওরের হাত, এর পরে যেদিন ধরতে আসবো সেদিন ধরবো ভাসুরের হাত। তাহলে কিরকম জেন্ডারের ছেলে বুঝতে পারছো? ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোমতী কি করেছে? প্রথমে কি করলো? প্রথমে বরণডালা, বরণডালা জন্ম কোথা থেকে মা? বরণডালা নিয়ে ঘোরায় না, বরণডালা থাকে তো। আর বরণডালাতে কি থাকে গো? পান থাকে, হ্যাঁ, কলা থাকে, সুপুরি থাকে, শেষ সর্ষে থাকে। এগুলো কেন থাকে, কেন রাখতে হয়? দুর্বা রাখে, লাটাই থাকে, কাজল লাটা থাকে, একটা নুড়ি থাকে, হ্যাঁ, পাথরের নুড়ি। এগুলো কেন রাখে, কি জন্য রাখে? মা যশোমতী কৃষ্ণকে প্রথম কি দিয়ে বরণ করেছিল? কি দিয়ে? নমনী দিয়ে। মা যশোমতী কৃষ্ণকে, রাধে রাধে, হ্যাঁ দেখুন, এই যে মা যশোমতীর কোলে আছে কৃষ্ণ, যেই কোল থেকে নামতে আছে মা যশোমতী, আবার যেই নামতে যায় চতুরে চতুরে কি করলো? মায়ের গজমতী মালাটা ছিঁড়ে দিল। গো মায়ের গলায় গজমতী দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া। এই মালাটা ছিঁড়ে দিলি নাম কাল থেকে। যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া। 12টা বৎসর ধরে নাননে তপস্যা করছে কে মা? সুতবা ব্রাহ্মণ।
তবু বিপদ ভঞ্জন সংকট তারণ মনে জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জনরঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি তোমার মনটা উদাস উদাস ভাব কেন বলো তো? লীলা এখানে রেখে দিচ্ছি, তত্ত্বগুলো বাকি তত্ত্বগুলো পরে শুনবো। দল এসে গেছে, স্বামীর বামে রাধারানীকে নিয়ে যাই। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। স্বামীর বামে ওহো স্বামীর বামে স্বামীর বামে ওহো স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। হলো কলি শঙ্খ ধরে দেয় নর নারী গো দেয় নর নারী। হলুদ ধনে হরি বল, হরি বল, হরি বল। জয় নর নারী গো জয় নর নারী। স্বামীর বামে ওহো স্বামীর বামে স্বামীর বামে ওহো স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। স্বামীর বামে